হ্যালো ফ্রেন্ডস, 8 নম্বর পর্বে আজকের টপিক সামাজিক বিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সোশ্যাল সায়েন্স। এই টপিকটি বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স 5 আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টের গুরুত্বপূর্ণ একটা টপিক, সামাজিক বিজ্ঞানের প্রকৃতি। তো দেখো, আমরা ইতিপূর্বেই কিন্তু 7টি পর্ব অর্থাৎ এই কোর্সের 7টি পর্ব ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। সেগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিও। তো আজকে আমরা শুরু করছি সামাজিক বিজ্ঞানের প্রকৃতি, নেচার অফ সোশ্যাল সায়েন্স। তো দেখো, আমরা সামাজিক বিজ্ঞানের প্রকৃতি আলোচনা করার পূর্বে প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রকৃতি বলতে কী, নেচার শব্দের অর্থ কী। তো খুবই সংক্ষেপে যদি আমি বলি, প্রকৃতি বলতে কোনো একটা সাবজেক্টের বা কোনো একটা ডিসিপ্লিনের তার স্বভাব, তার ভাব, অর্থাৎ আরও যদি আমি স্পেসিফিকভাবে বলি, তাহলে প্রকৃতি বলতে, প্রকৃতি যখনই কোনো একটা ঠিক আছে, কোনো একটা বিষয়ের প্রকৃতি এই শব্দটা বা নেচার এই শব্দটা শুনবে, তখন তোমাদেরকে মনে রাখতে হবে যে তার ফান্ডামেন্টাল এবং তার ইনবর্ন কোয়ালিটি, অর্থাৎ তার তার মৌলিক এবং তার জন্মগত বা সহজাত গুণ, এই বিষয়টা যে কোনো বিষয়েরই হতে পারে প্রকৃতি। তো আজকে আমরা সেরকমই সামাজিক বিজ্ঞানের প্রকৃতি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা সবাই জানি সামাজিক বিজ্ঞানের মধ্যে ভূগোল, ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, তারপর হচ্ছে সমাজতত্ত্ব, সোশিওলজি, এই বিষয়গুলো পড়ে। তো এই বিষয়গুলোর প্রকৃতি কেমন, নেচার কেমন, তার ভাব স্বভাব, তার আচরণ কেমন, সেই বিষয়টা আমরা আলোচনা করব সামাজিক বিজ্ঞানের অর্থাৎ সোশ্যাল সায়েন্সের। তো দেখো, আমরা প্রথম যে পয়েন্ট আলোচনা করব সেখানে একটু দেখে নাও তোমরা। প্রথম যে পয়েন্ট দেখো, সামাজিক বিজ্ঞান একটি আন্তর্বিষয়ক চর্চা। আমরা সবাই জানি আন্তর্বিষয়ক চর্চা বলতে যে সাবজেক্ট অর্থাৎ যে ডিসিপ্লিনগুলো দুই বা ততোধিক সাবজেক্টের সমন্বয়ে তৈরি হয়, সেইগুলোকে আন্তর আন্তর বিষয়ক চর্চা অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট বলা হয়। তো আমরা সবাই জানি সামাজিক বিজ্ঞান হচ্ছে ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, দর্শন, এই সমস্ত আরও অন্যান্য সাবজেক্ট নিয়ে সামাজিক বিজ্ঞান হচ্ছে গঠিত। তো আমরা খুব সহজেই এই প্রকৃতি অর্থাৎ এই নেচারটা বলতে পারি যে সামাজিক বিজ্ঞান হচ্ছে একটি আন্তর্বিষয়ক চর্চা বা আন্তর্বিষয়ক বিদ্যা। অর্থাৎ সামাজিক বিদ্যা অনেকগুলো সাবজেক্টের সমন্বয়ে তৈরি হয়েছে। তো এই প্রকৃতি আমাদের প্রথম যে প্রকৃতি, এটা আমরা খুব সহজেই এটাকে বলতে পারি। নেক্সট নেক্সট যে পয়েন্ট দেখো, আমরা নেক্সট যে পয়েন্ট সেটা ব্যাখ্যা করব, অর্থাৎ সামাজিক বিজ্ঞানের সমাজের সামগ্রিক অধ্যয়ন। অর্থাৎ সোশ্যাল সায়েন্স বা সমাজ বিজ্ঞান হচ্ছে আমাদের যে সমাজ, সেই সমাজেরই সামগ্রিক অধ্যয়ন। অর্থাৎ কোনো একটা বিষয় ইতিহাসে ধরে তোলা হয়েছে সমাজের অতীত, বর্তমান, অর্থাৎ এই বিষয়গুলোকেই কিন্তু ইতিহাসে তুলে ধরা হয়। ভূগোল, দেখবে ভূগোলেও কিন্তু সেইভাবেই তুলে ধরা হয় সমাজেরই প্রত্যেক। তারপর সোশিওলজি, তারপর অর্থনীতি, তারপর দর্শন, সমস্ত সাবজেক্টে অর্থাৎ সমাজবিজ্ঞানের সমস্ত সাবজেক্টের কিন্তু সমাজেরই একটা বিষয়কে অধ্যয়ন করা হয়। তার জন্য বলা হয় যে সোশ্যাল সায়েন্স হচ্ছে সমাজের সামগ্রিক অধ্যয়ন, অর্থাৎ হলিস্টিক স্টাডি অফ সোসাইটি। তাহলে এই প্রকৃতিটা আমরা খুব সহজেই বলতে পারি। এরপর 3 নম্বর দেখো, 3 নম্বর যে 3 নম্বর যে প্রকৃতি সেটা দেখো, 3 নম্বর প্রকৃতি হচ্ছে ব্যক্তি ও সমাজের বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণ। তো আমরা দেখো, সমাজবিজ্ঞান শব্দ থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এই যে সোশ্যাল সায়েন্স হচ্ছে ব্যক্তি এবং সমাজের নিয়ে আলোচনা করে, এবং সেটা হচ্ছে এই যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে, অর্থাৎ তার বিজ্ঞান ভিত্তিক তাকে বিশ্লেষণ করে, তার আলোচনা করে, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তাকে তার অর্থাৎ সমাজের যে আমাদের বিভিন্ন আচার আচরণ, পারস্পরিক সম্পর্ক,
অর্থাৎ ব্যক্তির সঙ্গে ব্যক্তির, অর্থাৎ সমাজের সঙ্গে বিভিন্ন সমাজ, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, অর্থাৎ এরই একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং বিশ্লেষণ করে অর্থনীতি এই বিষয়গুলোর। তো দেখো আমরা এই প্রকৃতি অর্থাৎ 3 নম্বর প্রকৃতিটা আমরা জানলাম। এরপর 4 নম্বর প্রকৃতি অর্থাৎ সমাজবিজ্ঞানের 4 নম্বর প্রকৃতিটা দেখো, এটি একটি বিশ্লেষণধর্মী এবং সমালোচনামূলক চিন্তনধর্মী বিজ্ঞান। এখানে দুটি শব্দ আসছে, একটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। এই যে আমরা বলছি বিশ্লেষণধর্মী অর্থাৎ সমাজের বিভিন্ন বিষয়কে আমরা কার্যকারণ বিভিন্ন যুক্তি সহকারে যে ব্যাখ্যা করছি সেটাকে বলছি বিশ্লেষণধর্মী অর্থাৎ অ্যানালাইটিক্যাল। আর ক্রিটিক্যাল থিঙ্কিং সমালোচনাধর্মী চিন্তনধর্মী, সেটা কোনটাকে বলছে? অর্থাৎ সমাজের কোনো একটা বিষয়কে আমি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে অর্থাৎ তাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি তাকে বিচার করছি, অর্থাৎ তার ভালো মন্দ সমস্ত কিছুটাই আমি যখন চিন্তা ভাবনা করছি। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে এটাই, আমি একই বিষয়কে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমি তাকে তাকে জাস্টিফিকেশন করছি, তাকে চিন্তা ভাবনা করছি, তাকে ক্রিটিসাইজ করছি, তার ভালো মন্দ, তার মেরিট ডিমেরিট সমস্ত কিছু বলছি, অর্থাৎ সেটাইকেই হচ্ছে সমালোচনাধর্মী অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে সেটাই বোঝাচ্ছে। অর্থাৎ কোনো একটা বিষয়কে 360 ডিগ্রিতে দেখা। এরপর দেখো তারপর দেখো 5 নম্বর যে সমাজবিজ্ঞানের প্রকৃতি সেটা হচ্ছে দেখো, সামাজিক বিজ্ঞান একটি পরিবর্তন এবং গতিশীল বিজ্ঞান। আমরা জানি সমাজবিজ্ঞানের প্রতিটি সাবজেক্ট কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়। দেখবে ভূগোল সাবজেক্ট নতুন নতুন বিষয় সংযোজন হবে, অর্থাৎ নতুন কোনো একটা বিষয় হলেই তাকে সংযোজন করা হয়। ইতিহাসেও সেরকম হয়, অর্থনীতিতে হয়, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রতিটি সাবজেক্ট কিন্তু পরিবর্তনশীল এবং তার গতিশীল। অর্থাৎ সমাজের কোনো একটা নতুন বিষয় হলে সেগুলো কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ সংযোজন করা হয় সেইগুলোকে, অর্থাৎ একটা নমনীয়তা কিন্তু দেখা যায়। অর্থাৎ এটা আমাদের এর যে পরিসর সেটা কিন্তু বৃদ্ধি পায় সময়ের সঙ্গে সঙ্গে। এরপর দেখো অর্থাৎ শেষ সমাজবিজ্ঞানের শেষ প্রকৃতি, আরও অনেক প্রকৃতি আছে, আমরা মূলত এই 6টি প্রকৃতি আমরা আলোচনা করলাম। এর মধ্যে শেষ যে প্রকৃতি দেখো, এখানে বলা হচ্ছে যে অনাদর্শমান ভিত্তিক বিজ্ঞান হিসেবে সামাজিক বিজ্ঞান, অর্থাৎ আদর্শমানের বিপরীত হচ্ছে অনাদর্শমান, অর্থাৎ নরম্যাটিভ সায়েন্সের বিপরীত হচ্ছে নন নরম্যাটিভ। এই বিষয়টা কি? এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, দেখবে সায়েন্সের ক্ষেত্রে বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে পূর্ব নির্ধারিত কিছু মান থাকে, সেগুলোর সঙ্গে তুলনা করা হয়, কিন্তু কিন্তু সমাজবিজ্ঞানে কিন্তু সেইভাবে হয় না। সমাজবিজ্ঞানে সমাজে যেগুলো ঘটেছে তার কারণ ফলাফল তার প্রতিকার এই হিসাবে দেখা হয়, অর্থাৎ কী কারণে হয়েছে তার ফলাফল কী, এই হিসাবে কিন্তু সমাজবিজ্ঞানের প্রতিটি বিষয়কে ব্যাখ্যা করা হয়। পূর্বে কোনো একটা নির্ধারিত থাকে না মান, পূর্বে নির্ধারিত মানকে নিয়ে কিন্তু কোনো কিছুকে বিচার করা হয় না। এর জন্য বলা হয়েছে নন নরম্যাটিভ সায়েন্স, অর্থাৎ আদর্শ মানের বিপরীত হচ্ছে অনাদর্শমান বিজ্ঞান হিসাবে সমাজবিজ্ঞান। তাহলে দেখো আমরা খুব সহজেই সামাজিক বিজ্ঞানের যে প্রকৃতি সেটা আমরা আলোচনা করলাম। তো আমরা পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।